লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম ইউনিয়নের ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের নাজমুল হাসান, আলামিন, মেহেদি, আবদুল্লাহ তাদের পরিবারকে নানাভাবে বুঝিয়ে বিদেশ পাঠানোয় পরিবারের অনেক উপকার হবে, পরিবার শান্তিতে থাকবে। নানা কৌশলে তাদেরকে বাগিয়ে একটি সিন্ডিকেট রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এমন অভিযোগ এই ভুক্তভোগী পরিবারেরা করছে। ভাই ও আমাকে বলেছে, দুলো ভাই তোমার ছেলেকে আমাকে দেন, আমি রাশিয়ায় নিয়ে যাইতেছি। ভুক্তভোগীদের প্রতিবেশী ও এলাকাবাসী জানাচ্ছেন, পাটগ্রামের 4 তরুণ জামায়াত নেতা ইউনুস আলীকে বিশ্বাস করে আরএস ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশে পাড়ি জমিয়ে ভয়াল জীবনের মুখোমুখি। রাশিয়ার যুদ্ধাবস্থায় যে কোনো মুহূর্তে তাদের জীবন আজ বিপন্নের দিকে। জামাতের ইউনুস মিয়া ওনাকে নিয়ে যে মাফিয়ার হাতে বিক্রি করে দিয়ে দিছে সেনাবাহিনীর কাছে, খুশির অর্থে শুধুই চোখের পানি। রাশিয়া যখন নিয়ে যায় তখন আমার ছেলেকে সেনাবাহিনীর হাতে দিয়ে বিক্রি করলো। বিক্রি করার পর আমার ছেলের খবর এ পর্যন্ত পাইলাম না। আমার ছেলে এখন নিখোঁজ। হোক, সন্তানদের জন্য পরিবারের কাছে এবারের ঈদ খুশি নয়, শুধুই হতাশা আর কষ্টের। দালাল চক্র এমন প্রতারণার কবলে ফেলবে তা কখনোই বুঝে উঠতে পারেননি তারা। আমার ছোট ভাই সৌমিক, নাজমুল আলম সৌমিক দিয়ে ওরা নাকি $35,000 নিয়েছে, নিয়ে এখন সেনাবাহিনীর হাতে আছে। এখন আমরা খোঁজ খবর পাই না। 15 দিন 20 দিন থেকে আমাদের কোনো খাওয়া দাওয়া নাই, আমাদের পরিবার সবাই সুগত অবস্থায় আছি, আমরা পাচ্ছি না। ওদিকে কয়েকদিন একটু ভয়েস পাঠাচ্ছে, ওরা বলতেছে আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে, আমাদেরকে ইউক্রেনের ফ্রন্ট লাইনে পাঠাই দিবি, যে কোনো মুহূর্তে পাঠাই দিবি। আমার একটি মাত্র ছেলে মেহেদি হাসান, আমি আমার সবাই এসে আমার ছেলেকে নিয়ে গেছে। তারা বলছে মুসলিম ঘরের এই সন্তানরা সেখানে গিয়ে বাধ্য হচ্ছে শূকরের গোস্ত খেতে। যে প্রলোভন দেখিয়ে সেখানে চাকরি করার কথা বলা হয়েছে সেটিতে তারা যেতে পারেনি। তারা এখন রাশিয়ান সেনাবাহিনীর হাতে বন্দী, যুদ্ধ অবস্থায়। আপনি আমাদের দেখে ঈদেছে খুশি আনন্দ, সেটা সম্পূর্ণ আমার ধুলার সাথে মিশে গেছে। সুর এবং ক্ষয় আর নাকি কি বিভিন্ন ধরনের পশু প্রাণীর মাংস খায়। যে আজকে টাকা দিবেন না হলে তোমার ফ্ল্যাট আছে থাকবে না, ঠিক চলে যাবে। হাত দক করে বাড়ি এসে গরু বিক্রি করি, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে পারি না। 9.5 লাখ টাকা নিল, নিয়ে পাঠিয়ে দিল বিদেশ কোম্পানি। মানব পাচার করে, এইভাবে মনে করেন পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এজেন্সিকে বললাম আরএস ইন্টারন্যাশনাল, যে ভাই আমার ভাই কোনো খবর নাই, আপনি চলে যান, আপনার 13 তারিখ কথা হবে। 13 তারিখে আমরা ইউনুসকে ডাকলাম, ইউনুস আমাদের ধরা দিচ্ছে না। পরে ইউনুস বলতেছে হ্যাঁ আপনার অনেক মানুষ বিদেশ গেছে, আপনার ভাইকে একাই বিদেশ গেছে, বিদেশ সম্পর্কে আপনি জানেন, রাশিয়া গেলে এটা লাগে ওটা লাগে, ফরেন বিষয় অনেক কিছু, উন্নত কান্ট্রি। যে ভাই ইনাকে আমি চিনি না, আমি চিনি মাহিনকে, আমি চিনি ইউনুসকে তো আমি চিনি না, আমি চিনি মাহিনকে। আমি বললাম ইউনুস ভাই আপনাকে চিনে না, আপনি দালালি কেন করেন? ভাই সমস্যা নেই, এটা আমরা দেখবো। পরিবারগুলো অভিযোগ করছে ইউনুস আলী যে সব সময় এখানে তাদের সঙ্গে যোগাযোগ করত, অব্যাহতিপ্রাপ্ত একজন জামায়াত নেতা হিসেবে পরিচিত, সেই ইউনুস আলী তাদেরকে নানাভাবে বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করেছে। সেই ইউনুস আলী পাটগ্রাম উপজেলা যুব জামায়াতের সভাপতি ছিলেন, যাকে দল থেকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইউনুস দুষছেন মাহিন নামে আর এক জামায়াত কর্মীকে, বলছেন তিনি মূলত এজেন্সির সঙ্গে যোগাযোগ করত। বাংলাদেশ থেকে সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে গেছে, সকল বৈধ কাগজপাতি আছে। হ্যাঁ, আচ্ছা, এরা মূলত ওইখানে যাওয়ার পরে ওইখানে প্রতারিত হয়েছে। আচ্ছা, এটা হলো বিষয়। মাহিম ভাইয়ের সাথে মূলত হলো এজেন্সির সম্পর্ক। হ্যাঁ, আমি সমস্ত টাকাগুলো মাহিম ভাইকে দিয়েছি এবং মাহিম ভাই টাকাগুলো এজেন্সিকে দিয়েছে। এজেন্সির সাথে মূলত সম্পর্ক হলো মাহিম ভাই, এরা যে টাকা দিয়েছে তার থেকে আরো বেশি টাকা আমাদের চলে গেছে, এরকম কাজ। তবে মাহিম জানায় সবকিছুর পেছনে জড়িত সেই ইউনুস আলী, তার সঙ্গে যোগাযোগ করত ওই পরিবারগুলো। এজেন্সির সাথে পরিচয়টা আমার মাধ্যমে হয়েছে। ঢাকায় একদিন আমার সাথে ইউনুস ভাই ওই অফিসে গেছিল,
কেন ওই অফিসে আমার ভাইকে আমি পাঠিয়েছিলাম অনেক আগে। ওই পরিবারও কোনদিন বলতে পারবে না যে আমার সাথে কথা বলতে বা আমাকে এ ব্যাপারে অবগত করছে যে আমার ছেলেদেরকে পাঠাবো, ওটা এই ব্যাপারে আমি কিছুই জানি। মানে নিউজ ভাই ওদেরকে বলছে ভাই টাকাটা দোকানে দেন, আমি টাকাটা এসে বিকালে নিবো। এই সুবাদে আমি দোকানে না থাকলেও টাকা দিয়ে গেছি। জামাতের পড়ুয়া আমিরের কথা বলছে যে না, ওনার তো এখানে আমারই সম্পৃক্ততা আসে না। ওনার কিভাবে, উনি তো এ বিষয়ে কিছুই জানে না। উনি এখন পর্যন্ত কিছু জানেন। উনি তো মানে জেলে যাওয়ার বোধহয় আরো কতদিন পরে, 1-1.5 মাস পরে ওনার ফ্লাইট এসেছে। যোগাযোগের চেষ্টা করা হয় আরএস ইন্টারন্যাশনাল এজেন্সির মোস্তাফিজুর রহমানের সঙ্গে, যাদের সবকটি যোগাযোগ নম্বরই বন্ধ পাওয়া যায়। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার সময় প্রতিবেশীরাও অঝোর ধারায় কাঁদছিল, যেন পুরো এলাকা থমকে গেছে। তাদের সন্তানদের কাছে পাওয়ার আকুতিই এখন একমাত্র চাওয়া। তাদের প্রত্যাশা তাদের মতো পরিণতি আর যেন কারো জীবনে দালালদের খপ্পরে পড়ে এমনটা না হয়। এবি সিদ্দিক, পাবলিক ভিউজ, পাটগ্রাম।